দেশ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এক ভয়াবহ বাস্তবতা। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় লুট হয়ে যাওয়া হাজার হাজার আগ্নেয়াস্ত্র ও লাখ লাখ রাউন্ড গোলা বারুদের বড় একটি অংশ এখনও উদ্ধার করা যায়নি। ভোটের মাঠে নামার আগে তাই প্রশ্ন উঠেছে, এই নির্বাচন আদৌ কতটা নিরাপদ? ভোটার, প্রার্থী, এমনকি গণতন্ত্র নিজেই কি চরম ঝুঁকির মুখে? এই নিরাপত্তাহীন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন বন্ধের দাবিতে হাইকোর্টে রিট করা হয়েছে। ১৪ জানুয়ারি জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক আইজিপি এবং র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬,৫১,৬০৯ রাউন্ড গোলা বারুদ লুট হয়ে যায়। উদ্বেগজনক বিষয় হলো, সরকার অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এর একটি বড় অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আবেদনে আরও উল্লেখ করা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী রূপ নিতে পারে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি। আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রিটে আরও বলেন, সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই অবস্থায় লুট হওয়া অস্ত্র উদ্ধার না করেই নির্বাচন আয়োজন করা হলে তা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার, বিশেষ করে জীবনের অধিকার লঙ্ঘনের শামিল হবে। এ কারণে রিট আবেদনে লুট হওয়া সব আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনকালীন নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।